আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের মধ্যে সোনি এই কোম্পানিটির নাম শুনিনি এরকম মানুষ পাওয়া খুবই দুষ্কর ব্যাপার হয়ে যাবে, কারণ বরাবরের মতো আপনারা সকলেই জানেন সোনি কিন্তু অনেক পপুলার একটি কোম্পানি। আর সাধারণত স্মার্টফোন কোম্পানি যেমন অ্যাপেল, স্যামসাং সহ সকল ধরনের প্রায় বেশিরভাগ কোম্পানি সনির সেন্সরগুলো ব্যবহার করে থাকে তাদের ক্যামেরা লেন্স হিসেবে। তাই সনি এবার তাদের 1 ইঞ্চি সেন্সর নিয়ে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে, আর এটি হচ্ছে সনি Xperia 5B স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে OLED প্যানেলের ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের শক্তিশালী ও পাওয়ারফুল একটি গেমিং চিপসেট, একই সাথে থাকছে সুবিশাল মাপের একটি ক্যামেরা সেটআপ। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে আপনারা তো দেখতেই পাচ্ছেন এই ফোনটির ডিজাইন কিন্তু করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। আর এই ফোনটির ডিজাইন কিন্তু মার্কেটের অন্যান্য স্মার্টফোনগুলো থেকে অনেকটা ব্যতিক্রম ব্যবহার করা হয়েছে। এই ফোনটির পেছনে ব্যবহার করেছে গ্লাস এন্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস এন্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন, সেক্ষেত্রে এই ফোনটির পেছনে স্ক্র্যাচ পাওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তবু আমি রিকমেন্ডেশন করবো আপনারা প্রোটেকশনের জন্য এই ফোনটির পেছনে অবশ্যই একটি কভার লাগিয়ে নেবেন। তাছাড়াও এই ফোনটির ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম, আর ফোনটির থিকনেস করা হয়েছে 8.6 মিলিমিটার। একই সাথে এই ফোনটির ওয়েট হচ্ছে 182 গ্রাম। তো আপনারা তো বুঝতে পারছেন বাজেট সেগমেন্টে এই ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন কিন্তু অনেকটা কমফোর্টেবল ব্যবহার করা হয়েছে। আর ভালো ব্যাপার হচ্ছে যে এই ফোনটিতে ব্যবহার করেছে IP68, যার মানে এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট। এই ফোনটিকে আপনারা 1.5 মিটার পানির নিচে 30 মিনিটের মতো রাখতে পারবেন। ফোনটির রিয়ার প্যানেলে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। একই সাথে ফোনটির ফ্রন্ট ফাঁসে আসলে ফুল ভিউ ডিসপ্লের ডান পাশে থাকছে একটি পাঞ্চুল কাট আউট ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা ব্ল্যাক, ব্লু, প্লাটিনাম, সিলভার এই তিনটি কালারই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এতে ব্যবহার করেছে 6.1 ইঞ্চির একটি OLED প্যানেলের ডিসপ্লে। তো আপনারা তো বুঝতেই পারছেন ডিসপ্লেটি কিন্তু যথেষ্ট ছোট সাইজের একটি ডিসপ্লে, তাই এই ফোনটি যথেষ্ট ছোট হবে বলে আমরা আশা করতে পারি। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 120 হার্জ হাই রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 120 হার্জ হাই রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা একটি স্মুথ লেভেলের পারফরম্যান্স পেয়ে যাবেন। তাছাড়াও এই ফোনটির ডিসপ্লেটিতে ব্যবহার করেছে ফুল এইচডি প্লাস রেজুলেশন। ফোনটির এই ডিসপ্লেটিতে ফুল এইচডি প্লাস রেজুলেশন ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন, সে সময় ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের রেজুলেশনের ঘাটতি ফেস করতে হবে না। তাছাড়াও প্রোটেকশনের জন্য এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে কর্নিং গরিলা গ্লাস বিগটাস 2, এবং অ্যাসপেক্ট রেশিও হিসেবে এই ডিসপ্লেটিতে থাকছে 2:1:9 অ্যাসপেক্ট রেশিও। তাছাড়া পিপিআই হিসেবে এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 449 পিপিএস এসএসডি। তাছাড়াও এই ফোনটির ডিসপ্লেটিতে আপনারা HDR10 সহকারে প্রায় সকল ধরনের অপরচুনিটি পেয়ে যাচ্ছেন। আর ফোনটির ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও ব্যবহার করছে 83%। তার মানে আপনারা তো বুঝতেই পারছেন এই ফোনটিতে যথেষ্ট পরিমাণে বেজেল থাকবে। বিশেষ করে ফোনটির উপরের এবং নিচের এই দুইটি সাইডে তুলনামূলক ফাঁসের সাইডে বেজেলের পরিমাণ একটু বেশি ব্যবহার করা হয়েছে। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলে দিয়েছি এই ফোনটিতে ব্যবহার করেছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 48 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা সেন্সর। ফোনটিতে দুইটি সেন্সর ব্যবহার করলেও কিন্তু এই দুইটি সেন্সর একদম কাঁধের সেন্সর ব্যবহার করেছে, যাতে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশন দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K রেজুলেশনে। এবং সেলফিতে আসলে সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনটিতে ব্যবহার হচ্ছে 12 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 4K রেজুলেশনে। তাছাড়াও কিন্তু ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে OIS, যার মানে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশন দিয়ে আপনারা যখন হাতে দ্বারা ভিডিও রেকর্ড করবেন তখন ভিডিওতে কোনো ধরনের শেকি ভাব আসবে না। এছাড়াও কিন্তু ফোনটির ফ্রন্ট প্যানেলের ক্যামেরাতেও ব্যবহার করেছে EIS। তো আপনারা তো বুঝতেই পারছেন ফোনটির রিয়ার ক্যামেরা সেকশন এবং ফ্রন্ট ক্যামেরা সেকশন আমাদের জন্য বাজেট সেগমেন্টে কতটা মারাত্মক কিছু অফার করছে। ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রান করবে Android 13। আর চিপসেট হিসেবে এতে ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টাকোর চিপসেট। আর জিপিইউ হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে Adreno 740
বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট। ফোনটির চিপসেটটি যথেষ্ট পাওয়ারফুল, এই ফোনটি দিয়ে আপনারা যে কোনো হাই অ্যান্ড হেভি গেম বেশ স্মুথলি প্লে করতে পারবেন। তাছাড়াও এই ফোনটিকে আপনারা 8/128 এবং 8/256 এই দুইটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। আর ভালো ব্যাপার হচ্ছে যে এই ফোনটিতে এত ভালো মানের ফিচার ব্যবহার করা সত্ত্বেও এই ফোনটিতে কিন্তু আপনারা ডেডিকেটেড মাইক্রো এসডি স্লট ইজিলি ব্যবহার করতে পারছেন। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এতে ব্যবহার করছে 5000 mAh একটি সুবিশাল মাপের লিথিয়াম পলিমার ব্যাটারি। যে ব্যাটারিটিকে চার্জ করার জন্য এতে ব্যবহার হচ্ছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। যে চার্জারটি দিয়ে আপনারা ফোনটিকে 0 থেকে 50% পর্যন্ত চার্জ করতে 30 মিনিটের মতো সময় লাগবে। তাছাড়াও ফোনটিকে কিন্তু আপনার 100% চার্জ করতে 1 ঘন্টারও বেশি সময় লাগতে পারে। এবং এই ফোনটিতে আপনারা ওয়্যারলেস, রিভার ওয়্যারলেস এই দুই ধরনের সিস্টেমই পেয়ে যাচ্ছেন। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে ইন্ডিয়ার মার্কেটে এই ফোনটির প্রাইস প্রায় 90,000 রুপির মতো হতে পারে। আর বাংলাদেশি মার্কেটে এই ফোনটির প্রাইস প্রায় 1,20,000 টাকার মতো হতে পারে। তো আপনারা যদি এইরকম বাজেট সেগমেন্টে ভালো মানের একটি ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন, সেই সাথে মোটামুটি ভালো মানের একটি পারফরমেন্সের স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনারা এই ফোনটি ইজিলি কিনতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।